ছুটি আমাদের পড়ি কাকাবাবু। এবার ছুটির কথা শুনেই হসপিটালে এসেই হিরণময়কে সমস্ত সত্যি জানিয়ে দিল মিঠুন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দেখতে চলেছি প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তো চলো দেখে আসি মূল গল্পে কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। ছুটির এই অবস্থা যখনই অভি দেখতে পায়, ঠিক তৎক্ষণাৎ ওকে হসপিটালে নিয়ে আসে এবং ইন্দ্রকে সমস্ত কিছু খুলে বলে। এতে করে ইন্দ্র অনেকটাই ঘাবড়ে যায়। ঠিক সেই মুহূর্তে সেখানে মিঠুন এসে হাজির হয়। ঠিক তখনই মিঠুন জিজ্ঞেস করে কি হয়েছে। ঠিক তখন ইন্দ্র সমস্ত কিছু খুলে বলে, আর এতে করেই তখন মিঠুনের একটু খারাপই লাগে যে এভাবে হঠাৎ করে ছুটির কি হতে পারে সেটাই সে বুঝতে পারছে না। কিন্তু এভাবে সে আর চুপচাপ বসে থাকতে পারবে না। এবার যা হওয়ার সেটা না হয় পরেই দেখা যাবে, কিন্তু তার আগে সমস্ত সত্যি এখনই সকলের সামনে আনতে হবে। আর এটাই হলো সেই মহাসুযোগ। আর এই সমস্ত ভেবেই তখন চলে আসে তৎক্ষণাৎ হিরণময়ের কাছে। আর ঠিক তখন বলছে, কাকাবাবু আপনাকে একটা কথা জানানোর রয়েছে। ঠিক তখন বলছে, হ্যাঁ বল, তুই কি বলতে চাস। ঠিক তখন বলছে, আসলে আমাদের বাড়িতে যে পরী রয়েছে, অর্থাৎ আমরা যাকে পরী হিসেবে চিনি, সে আসলে আমাদের পরী নয়। আর এতে করে হিরণময় অবাক হয়ে যাবে যে কি সমস্ত বলছিস, পরিণয় মানে ওর সমস্ত কিছুই মিল রয়েছে, তাহলে কিভাবে তুই বলতে পারিস যে ও পরিণয়। ঠিক তখন বলছে, হ্যাঁ কারণ আমি জানি সমস্ত সত্যিটা, আর এই জন্য আমি তোমাকে বলছি ওই ছুটি, হ্যাঁ ওই ছুটি হলো আমাদের সেই হারিয়ে যাওয়া পরী। আর এতে করে অবাক হয়ে যায়। ঠিক তখন বলছে, তুমি এক্ষুনি চলো আমার সাথে হসপিটালে। ঠিক তখন বলছে, কেন হসপিটালে কেন যেতে হবে। ঠিক সেই মুহূর্তে সমস্ত কিছু খুলে বলে। এতে করে তখন নিজের মেয়ের জন্য উতলা হয়ে ওঠে হিরণময়। ঠিক তখনই কাউকে কিছু না বলে মিঠুনকে নিয়ে চলে আসে এবং তখনই দেখতে পায় যে আসলে ছুটির অবস্থা খুবই ক্রিটিক্যাল। ঠিক সেই মুহূর্তেই মিঠুন কান্না করে দেয়। আর তখনই হিরণময়ের হাত ধরে বলছে, আমাকে তুমি ক্ষমা করে দিও। এই কথাগুলো আমার তোমাকে অনেক আগে বলা দরকার ছিল, কিন্তু সেই সমস্ত কাজ আমি করিনি। আমি তোমাকে আগে কোনো কিছু জানাইনি, কিন্তু আজকে এই অবস্থার জন্য শুধুমাত্র হয়তো বা আমি দায়ী। আমি যদি আগে তোমাকে সমস্ত কিছু বলে দিতাম, তাহলে ওই বাড়িতে আজকে পরীর এই অবস্থা হতো না এবং সকলের সামনে নিজেকে প্রমাণ করার জন্য এবং পরিবারের সম্মান রক্ষা করার জন্য পুকুরে ঝাঁপ দিতেও হতো না। আর এতে করেই সমস্ত দোষ আমার। আর ঠিক তখনই হিরণময় বলছে, তুই এভাবে ভেঙে পড়িস না, দেখবি সমস্ত কিছুই ঠিক হয়ে গেছে। আমার পরে অবশ্যই সুস্থ হয়ে যাবে। ও কখনোই এমনটা হতে পারে না। অভি যখনই জানতে পারে যে আসলে এই ছুটি হলো পরি, ঠিক তখনই অবাক হয়ে যায় এবং মিঠুনকে বলছে, কি সমস্ত বলছো তুমি। তখন বলছে, হ্যাঁ আমি সত্যি কথাই বলছি, বিশ্বাস না হলে এখানে সমস্ত কিছু আছে সেটা দেখে নাও। ঠিক তখনই দেখা যায় ওই ঝুমকি যে আসলে তাদের সাথে কথা বলেছিল সেই সমস্ত কিছুর কল রেকর্ডিং রয়েছে। আর এতে করে স্পষ্ট হয়ে যায় যে আসলে ছুটি তার সেই হারিয়ে যাওয়া পরি। তখনই অভি মনে মনে বলছে, তার মানে আমি কোনো ভুল মেঘে বিয়ে করে আনিনি, আমি সত্যি আমার পরীকে খুঁজে পেয়েছি এবং পরীকেই আমি আমার ঘরের বউ হিসেবে নিয়ে এসেছি। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই ছুটি যে আমাদের পরী কাকাবাবু, এই সমস্ত কিছু যেন এবার সকলের সামনেই হিরণময়কে জানিয়ে দেয় ওই মিঠুন? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।